আমরা যে জগতে বাস করি সেই জগৎকে বলা হয় জীব জগৎ। তাই আমরা প্রত্যেকেই এক একটি জীব। এই জীব বলতে আমরা কি বুঝি? যাদের জীবন আছে, আর এই জীবন চলে সংসার সমাজকে কেন্দ্র করে, সংসার সমাজকে অবলম্বন করে। কিন্তু আমরা এই যারা জীব, এই জীবের মধ্যে বিভিন্ন রকম প্রকার আছে, ভাগ আছে। কোনো জীব মুক্ত জীব, কোনো জীব বদ্ধ জীব, আবার কেউ মুমুক্ষু জীব, আবার কেউ কেউ নিত্য জীব। এই যে জীবের বিভিন্ন রকম প্রকার বা রূপের কথা আমি উল্লেখ করলাম, এটি কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। আমরা শ্রীরামকৃষ্ণের কথামৃত অবলম্বনে সেই বদ্ধজীব, মুক্তজীব, নিত্যজীব, মুমুক্ষু জীব এই বিষয়গুলো আজকের আলোচনার মাধ্যমে আপনাদের সামনে প্রকাশিত করছি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন যে জীব চার প্রকারের। কি কি? বদ্ধজীব, মুমুক্ষু জীব, মুক্তজীব ও নিত্যজীব। প্রসঙ্গক্রমে বলে রাখি যে বেদান্ত দর্শন বলছে যে কালের নিয়মে, অর্থাৎ আজ নয়তো কাল, ভবিষ্যতে অবশ্যই প্রতিটি জীবেরই মুক্তি ঘটবেই। অর্থাৎ যারা আমরা নিত্য নৈমিত্তিক জীবনযাপন করছি, তারা আজকে হয়তো অধ্যাত্ম পিপাসু তেমনভাবে হয়ে উঠতে পারিনি, বা অধ্যাত্ম জগৎটাকে আমাদের কাল্পনিক বা বুজরুকি বা মন গড়া বিষয় বলে মনে হতে পারে। কিন্তু যদি আমরা দর্শনে বিশ্বাস করি, আর বেদান্ত দর্শন সেই পথেই আমাদের সামনে উপস্থাপিত করছে যে কালক্রমে সকলেই মুক্ত হবে, অর্থাৎ প্রত্যেকেই মুক্ত জীবে পরিণত হবে। যাই হোক, যে প্রসঙ্গ আলোচনা করতে গেছিলাম বা করছিলাম, সেটি হলো ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি বলছেন এই বদ্ধজীব, মুক্তজীব, নিত্যজীব, মুমুক্ষু জীব ইত্যাদি প্রসঙ্গে। প্রথমে আমরা বলি যে বদ্ধজীব কারা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বারবার বলছেন যে সংসারী লোক মাত্রেই বদ্ধজীব। ব্যাপারটা কীরকম সেই বিষয়ে ঠাকুর খুব সুন্দর উপমার সাহায্যে আলোচনা করেছেন যে সংসারী লোককে বদ্ধজীব কেন বলা হয়। ঠাকুর বলছেন যে বদ্ধজীবেরা সংসারে কামিনী কাঞ্চনে বদ্ধ হয়েছে, হাত পা বাঁধা। আবার মনে করে যে সংসারের ওই কামিনী ও কাঞ্চনেতেই সুখ হবে আর নির্ভয়ে থাকবে, জানে না যে ওতেই মৃত্যু হবে। বদ্ধজীব যখন মরে, তার পরিবার বলে, তুমি তো চললে, আমার কি করে গেলে? আবার এমনই মায়া যে প্রদীপটাতে বেশি সলতে জ্বললে বদ্ধজীব বলে, তেল পুড়ে যাবে, সলতে কমিয়ে দাও। এদিকে মৃত্যুশয্যায় কিন্তু সে শুয়ে রয়েছে। ঠাকুরের মতে বদ্ধজীবেরা ঈশ্বর চিন্তা করে না। যদি অবসর হয় তাহলে হয় আবোল তাবোল ফালতু গল্প করে, নয় মিছে কাজ করে। জিজ্ঞাসা করলে বলে, আমি চুপ করে থাকতে পারি না, তাই বেড়া বাঁধছি। হয়তো সময় কাটে না দেখে তাস খেলতে আরম্ভ করে। এই হলো বদ্ধজীবের লক্ষণ। আবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ মুমুক্ষু জীবের কথাও বলেছেন। তাহলে বদ্ধজীব প্রসঙ্গে ঠাকুরের বক্তব্য খুব পরিষ্কার, অর্থাৎ বদ্ধজীব বিষয়ে আসক্ত হয়ে থাকে আর ভগবানকে ভুলে থাকে, ভুলেও ভগবানের চিন্তা করে না। তাহলে মুমুক্ষু জীব কি? মুমুক্ষু জীব হলো তারা যারা মুক্ত হবার ইচ্ছা করে, কিন্তু তাদের মধ্যে কেউ মুক্ত হতে পারে, কেউ আবার পারে না। তাহলে বদ্ধজীবের থেকে কিছুটা উন্নত হলো মুমুক্ষু জীব। এরপরে আসে মুক্তজীব।
মুক্তজীব কারা? মুক্তজীব হলো যারা সংসারে কামিনী কাঞ্চনে আবদ্ধ নয়, যেমন সাধু মহাত্মারা, যাদের মনে বিষয়বুদ্ধি নেই আর যারা সর্বদা হরিপাদপদ্ম চিন্তা করে, এরা হলো মুক্তজীব। এই প্রসঙ্গেও ঠাকুর খুব সুন্দর উপমা দিয়েছেন। ঠাকুর বলছেন, যেমন জাল ফেলা হয়েছে পুকুরে, দু চারটে মাছ এমন শেয়ানা যে কখনো জালে পড়ে না, এরা নিত্যজীবের উপমাস্থল। কিন্তু আমরা নিত্যজীবের প্রসঙ্গ পরে আসছি, কিন্তু অনেক মাছই আবার জালে পড়ে। এদের মধ্যে কতকগুলি পালাবার চেষ্টা করে, এরা মুমুক্ষু জীবের উপমাস্থল। কিন্তু সব মাছই পালাতে পারে না, দু চারটে ধপাং ধপাং করে জাল থেকে পালিয়ে যায়। তখন জেলেরা বলে, ওই একটা মস্ত মাছ পালিয়ে গেল। কিন্তু যারা জালে পড়েছে অধিকাংশই পালাতেও পারে না আর পালাবার চেষ্টাও করে না, বরং জাল মুখে করে পুকুরের পাঁকের ভিতরে গিয়ে চুপ করে মুখ গুজরে শুয়ে থাকে, মনে করে আর কোনো ভয় নেই, আমরা বেশ আছি। কিন্তু জানে না যে জেলে হড়ড় করে টেনে আড়ায় তুলবে, আর এরাই হলো বদ্ধজীবের উপমাস্থল। তাহলে আমরা এই উপমার মধ্যে নিত্যজীব পেলাম, মুমুক্ষু জীব পেলাম, আবার বদ্ধজীবও পেলাম। কিন্তু মুক্তজীব কারা? মুক্তজীব ওই যে ঠাকুর বলেছেন দু একটা মাছ লাফ দিয়ে পালিয়ে গেল, ওরা হলো মুক্তজীব। এর সঙ্গে সঙ্গে ঠাকুর নিত্যজীবের কথাও বলেছেন। নিত্যজীব কীরকম? ঠাকুর বলছেন, নিত্যজীব যেমন নারদ আদি, এরা সংসারে থাকে জীবের মঙ্গলের জন্য, জীবদিগকে শিক্ষা দেবার জন্য। ঠাকুর শ্রীরামকৃষ্ণের যে উপমা আপনাদের সামনে তুলে ধরলাম, সেগুলো সবই কথামৃতে আছে। কিন্তু কথামৃতে থাকলেও আমরা এগুলিকে ভালোভাবে অবধাবন করতে পারি না বা চাই না, বা আমরা যেন মনে করি যে আমাদের ওপরে কি হবে। কিন্তু মনে রাখবেন যে কথামৃতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ যা বলে গেছেন সেটি বেদ বাক্যের মতন। যাই হোক, আজকের এই আলোচনায় আপনাদের সামনে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথামৃত অবলম্বনে বদ্ধজীব, মুক্তজীব, মুমুক্ষুজীব ও নিত্যজীব প্রসঙ্গে একটি সুন্দর আলোচনা উপস্থাপিত করলাম। আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনার পরিচিত জনেদের মধ্যে শেয়ার করে দেবেন, সঙ্গে লাইক করুন ও কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে জানান। আর সাথে সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।